শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সামান্তরিক সূত্রের প্রয়োগের 2 নম্বর ম্যাথ দেখব। এই 2 নম্বর ক্যাটাগরির ম্যাথগুলো হচ্ছে আপেক্ষিকতার ম্যাথ, রিলেটিভিটির ম্যাথ, এবং এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আপেক্ষিকতা জিনিসটা কি। আপেক্ষিকতা কথাটির অর্থ হচ্ছে অর্থাৎ এর সাপেক্ষে বা ওর সাপেক্ষে এই রকম কিছু বোঝাবে। যেমন আমি তোমাদেরকে একটু বলি যে আমার এই যে অবস্থান আছে, বলতো এটা কেমন অবস্থান? এটা কিন্তু আমার আপেক্ষিক অবস্থান। যেমন তোমাকে যদি আমি বলি, আচ্ছা বলতো আমি এখন স্থির অবস্থায় আছি না গতিশীল অবস্থায় আছি, তোমরা সবাই আমাকে বলবে স্যার তো আপনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনি স্থিতিতে আছেন। কিন্তু এমন কেউ আছে যার সাপেক্ষে কিন্তু আমি স্থিতি নাই। ধরো আমার সামন দিয়ে একজন বাইক চালিয়ে যাচ্ছে, সে যখন বাইক চালিয়ে যাবে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, ধরো বলতো সে যখন ওই দিক থেকে আসবে সে দেখবে ও স্যার তো আমার কাছাকাছি আসছে, মানে স্যার গতিতে আছে। আবার যখন আমাকে ক্রস করে সে সোজা ওই দিকে চলে যাবে, আবার যদি পিছনের দিকে ফিরে তাকায় সে দেখবে স্যার আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে তার সাপেক্ষে কিন্তু আমি গতিতে আছি, আর তোমাদের সাপেক্ষে কিন্তু আমি স্থিতিতে আছি। তার মানে আমার অবস্থানটা আপেক্ষিক অবস্থান। ওকে, তাহলে আপেক্ষিকতা কথাটার অর্থ হচ্ছে কারো সাপেক্ষে, তোমার সাপেক্ষে কেমন, ওই বাইক চালকের সাপেক্ষে আমার অবস্থান কেমন, এমনটা বোঝায়। অর্থাৎ আপেক্ষিকতা কথাটার অর্থই হচ্ছে কারো না কারো সাপেক্ষে ব্যাপারটা কেমন। তোমাদেরকে একটু বলে রাখি, এই আপেক্ষিকতার ম্যাথগুলো 2 ধরনের হয়। একটা 1D মোশনের ক্ষেত্রে, মানে 1 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে একমাত্রিক, আর একটা হলো 2D মোশনের ক্ষেত্রে অর্থাৎ দ্বিমাত্রিক। আমরা আজকে শুধু 1D মোশনের ম্যাথগুলো করব। আমি এখানে 2টা ম্যাথ দিয়েছি। দেখো তো, এই একটা রাস্তা আছে, এই দিকে একটা গাড়ি যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বেগে, যাকে আমি পি ভেক্টর ধরেছি, এবং ওই একই দিকে আরেকটা গাড়ি যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, যেটার বেগকে আমি কিউ ভেক্টর ধরেছি। একই দিকে যাচ্ছে। এবার আমাকে বলো, আমি বলেছিলাম একই দিকে যদি যায় তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগকে কম বলে মনে হবে আমিও গতিশীল আর একজনও গতিশীল, আমি দেখবো ও আস্তে আস্তে আমাকে ক্রস করে চলে গেল। আর যদি উল্টা দিকে যায়, ধরো আমিও এই দিকে গতিতে, একজন আমাকে উল্টা দিকে ক্রস করে গেল, আমি দেখবো আরে সে তো অনেক গতিতে চলে গেল। তার মানে একই দিকে গেলে আপেক্ষিক বেগ কম হয়, একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কম হয়। কার সমান? বিয়োগফলের সমান। আর যদি উল্টা দিকে যদি গতিশীল হয় তাহলে একজনের কাছে আরেকজনের বেগ বেশি বলে মনে হয়। কার সমান? তাদের যোগফলের সমান, অর্থাৎ বেগটাকে বেশি বলে মনে হবে। তাহলে দেখো, দুটো গাড়ি যেহেতু একই দিকে যাচ্ছে, আমি যদি এই ড্রাইভারকে বলি এই বলো তো তোমার যে এই যে গাড়িটা আছে এটার তোমার সাপেক্ষে এটার বেগ কত, মানে এটা কেমন বেগে যাচ্ছে, এ বলবে একই দিকে দিক, এর বেগ 60 আর সামনের গাড়িটার বেগ 80, সে দেখবে সামনের গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে, কারণ সেও যে গতিতে একই দিকে। তাহলে বলতো এর সাপেক্ষে এর বেগ কত? এর বেগ হবে 20 কিলোমিটার পার আওয়ার। বিয়োগফলের সমান, কারণ এর 60 এর 80, তাহলে 80 বিয়োগ 60 কত হবে? 20। কোন দিকে দেখবে? এই দিকে যাচ্ছে গাড়িটা। তাহলে বলো এই ড্রাইভারের সাপেক্ষে এই গাড়ির বেগ কত বলে মনে হবে? 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 20 কিলোমিটার পার আওয়ার বেগটাই হচ্ছে এর সাপেক্ষে আপেক্ষিক বেগ। আর যার সাপেক্ষে আমি ব্যাখ্যা করব সেই বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ বস্তু। আমি একটু লিখি, সেই বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ বস্তু, বা এটাকে বলা হয় রেফারেন্স অবজেক্ট বা প্রসঙ্গ কাঠামো, যেটাই বলি না কেন, রেফারেন্স ফ্রেম বলা হয়। তাহলে বলো এর সাপেক্ষে এই গাড়ির আপেক্ষিক বেগ 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে এইটা আমার হচ্ছে প্রসঙ্গ বস্তু, এটার সাপেক্ষে আমি এই গাড়িটার বেগকে ব্যাখ্যা করছি। তাহলে বলো ম্যাথ করেও আমাকে এই আনসারটাই পেতে হবে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে চলো আমরা ম্যাথটা করি। আমি প্রশ্ন করেছি যে দুটো গাড়ি একই দিকে যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বেগে, আর একটা গাড়ি হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এই কিউ এর সাপেক্ষে পি এর বেগ কত? তাহলে এইটা প্রসঙ্গ বস্তু, তাহলে বেগটা হবে 20 কিলোমিটার পার আওয়ার। আমরা উত্তরটা আগেই লিখে দিয়েছি, কারণ এগুলো আমরা জানি। এখন আমাদের ম্যাথ করে উত্তর বের করতে হবে 20। আমাকে বলো তো পি ভেক্টরের দিকে এই দিকে, এই দিকে, কিউ ভেক্টরের দিকে এই দিকে, কিউ ভেক্টরের দিকে এই দিকে, তাহলে পি কিউ এদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি, একই দিকে। তাহলে এখানে আলফার মান কত? 0 ডিগ্রি। তাহলে আমরা ওই সমীকরণে একটু বসিয়ে দেব। চলো আমরা একটু বসাই। আর থাকলো ইজ ইকুয়াল টু রুট ওভার, আমার পি এর মান হচ্ছে 80,
তারপরে স্কয়ার, কিউ এর মান 60 তারপরে স্কয়ার, 2 গুণন 80 গুণন 60 কস কত ডিগ্রি হবে? কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান কত? 1। ওকে, তাহলে বলো তো এই ক্যালকুলেশনটা তুমি যদি করো তাহলে মানটা বের হবে 140 কিলোমিটার পার আওয়ার। একটু ঝামেলা হয়ে গেল না? আমরা আগেই বলেছি উত্তর হবে 20 কিলোমিটার পার আওয়ার, কিন্তু সামান্তরিক সূত্র দিয়ে যদি আমরা ম্যাথ করি তাহলে ম্যাথ আসে 140 কিলোমিটার পার আওয়ার। এই আনসারটা তোমার বাস্তবতার সাথে মিলছে না, তাহলে বলো তো এই আনসারটা ভুল আছে। তাহলে কি সামান্তরিক সূত্র ভুল? না, সামান্তরিক সূত্র ভুল না, আমাদের একটু বুঝতে ভুল। তোমাদেরকে একটা কথা বলে রাখি, সামান্তরিক সূত্র দিয়ে তুমি যত ম্যাথ করবে, যদি করতে চাও আপেক্ষিকতার ম্যাথ যদি সলিউশন করতে চাও সামান্তরিক সূত্র দিয়ে, তাহলে যার সাপেক্ষে বের করতে বলবে, আমি আবার রিপিট করছি, যার সাপেক্ষে বের করতে বলবে সেই সাপেক্ষ বস্তুটার দিক উল্টাইয়া নিতে হবে, তাছাড়া ম্যাথ করা যাবে না। কেন দিক উল্টাতে হবে আমি একটু পরেই বলছি। আমি আবার বলছি, আপেক্ষিকতার ম্যাথ সলিউশন করতে গেলে যার সাপেক্ষে বের করতে বলবে সেই সাপেক্ষ বস্তুটার দিক যেদিকে আছে তার দিকটাকে উল্টাইয়া নিতে হবে। ওকে, চলো একটু উল্টায় নেই, তারপরে দেখি তো ম্যাথ মেলে কিনা। খেয়াল করো, আমি বলেছি কিউ এর সাপেক্ষে পি এর বেগ বের করো, তাহলে কিউটা এখানে প্রসঙ্গ বস্তু। তাহলে আমাকে বলো তো কিউ এর দিক কোন দিকে ছিল? এই দিকে। তাহলে কিউ এর দিক এই দিকে রাখা যাবে না, কিউ এর দিক উল্টায়া নাও, তাহলে কিউ এর দিক হবে এই দিকে। এবার বলো পি এর দিক এই দিকে, কিউ এর দিক এই দিকে, তাহলে কি এবার পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি? না, 180 ডিগ্রি। এবারে তুমি এই জায়গাতে 180 ডিগ্রি বসাও। ওকে, 180 ডিগ্রি তুমি বসাও। তাহলে কজ 180 ডিগ্রি, বলো তো কজ 180 ডিগ্রির মান কত? -1। এবার তুমি ক্যালকুলেশন করো, এবার হবে 20 কিলোমিটার পার আওয়ার। এবার উত্তর মিলে গেছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো, যদি দিক না উল্টাই আমরা সামান্তরিক সূত্র দিয়ে আপেক্ষিকতার ম্যাথ সলিউশন করতে চাই, উত্তর কখনোই মিলবে না, বাস্তবতার সাথে উত্তরের কোনো সম্পর্কই থাকবে না। তাহলে আপেক্ষিকতার ম্যাথ সলিউশন করতে গেলে যার সাপেক্ষে বলবে তার দিকটাকে উল্টায় নিয়ে ম্যাথ সলিউশন করতে হবে। কেন দিক উল্টাতে হবে বলছি। চলো 2 নাম্বার ম্যাথটা আমরা একটু দেখি। ধরো পি গাড়িটা যাচ্ছে এই দিকে আর কিউ যাচ্ছে এই দিকে, এবার উল্টা দিকে যাচ্ছে, অর্থাৎ পি এর দিক এই দিকে, কিউ এর দিক এই দিকে। বলো তো মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। প্র্যাকটিক্যালি আমরা কি ফিল করি, অর্থাৎ বাস্তবতা কি বলে? আমরা যদি এবার এই ড্রাইভারকে বলি এই পি এর বেগ কত, একটু ইমাজিন করো, পি এর দিক এই দিকে, তার মানে ধরো আমি কিউ আমি যাচ্ছি এই দিকে, আমাকে আমার বেগ 60, একটা গাড়ি যদি 80 কিলোমিটার পার আওয়ার বেগে আমাকে ক্রস করে চলে যায়, আমি দেখবো গাড়িটা সা করে চলে যাবে। তার মানে আমার সাপেক্ষে এই গাড়ির বেগ বেশি বলে মনে হবে। কার সমান? যোগফলের সমান। তাহলে কিউ এর সাপেক্ষে পি এর বেগ হবে 80 এবং 60, 140 কিলোমিটার পার আওয়ার। তাহলে উত্তরও হতে হবে কত আমার? 140 কিলোমিটার পার আওয়ার। চলো তো দেখি উত্তর হয় কিনা আমরা দেখি। আর থাকলো রুট ওভার, বলো তো পি এর মান হচ্ছে আমার 80 তারপরে স্কয়ার, কিউ এর মান 60 তারপরে স্কয়ার, 2 80 গুণন 60 কস কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই যে 180 ডিগ্রি মধ্যবর্তী কোণ, কারণ বিপরীত দিকে ছিল। বলো তো কস 180 ডিগ্রি মান -1। তাহলে এই জায়গায় যদি তুমি বসিয়ে দাও, ক্যালকুলেটর যদি চাপো, উত্তর বের হবে 20 কিলোমিটার পার আওয়ার। কিন্তু উত্তর তো 20 কিলোমিটার পার আওয়ার হবে না, উত্তর হবে, প্র্যাকটিক্যালি আমরা উত্তরটা দেখি 140 কিলোমিটার পার আওয়ার। কেন ম্যাথটা হয়নি? কারণ দিক উল্টায় নেইনি। কার সাপেক্ষে বলেছি? কিউ এর সাপেক্ষে পি এর বেগ কত। তাহলে কিউটা হচ্ছে প্রসঙ্গ বস্তু, কিউ এর দিকটা উল্টায় নিতে হবে। তাহলে আমরা কিউ এর দিক উল্টায় নেব। কিউ এর দিক ছিল এই দিকে, এবার কিউ এর দিক হবে এই দিকে, উল্টায় নিলাম। এই দিকে ছিল, উল্টায় নিয়েছি। এবার বলো তো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কারণ এবার পি এর দিক এই দিকে, কিউ এর দিকে এই দিকে, 0 ডিগ্রি। এবার আমরা 0 ডিগ্রি বসিয়ে দেখি ম্যাথ হয় কিনা। তাহলে 180 ডিগ্রির জায়গায় আলফার মান হবে 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত? 1। এবার তুমি ক্যালকুলেটর চাপো, 140 কিলোমিটার পার আওয়ার। উত্তর মিলে গেছে, এটা আমাদের আনসার। ওকে,
দেখো এগুলো ওয়ান ডিমেনশনের ম্যাথ, একই একই ডিরেকশন বরাবর, এক্স অক্ষ এক্স অক্ষ। ওকে, তাহলে বলো তো যদি আমরা সামান্তরিক সূত্র দিয়ে আপেক্ষিকতার ম্যাথগুলো সলিউশন করতে চাই তাহলে অবশ্যই যার সাপেক্ষে বলবে প্রসঙ্গ বস্তুটার সাপেক্ষে প্রসঙ্গ বস্তুর দিক আমাদেরকে উল্টায় নিতে হবে। আমরা সব ম্যাথেই একই কাজ করব, পরের ম্যাথগুলো তো আমরা একই কাজ করব। এখন প্রশ্ন হলো স্যার আপেক্ষিকতার ম্যাথ সলিউশন করতে গেলে আমি প্রসঙ্গ বস্তুর দিক অর্থাৎ যার সাপেক্ষে বলবে তার দিক উল্টায় নেব কেন? এটা জানলেও ম্যাথ হবে, না জানলেও ম্যাথ হবে, তুমি দিক উল্টায় নিলেই ম্যাথ হবে। কিন্তু আমরা একটু ব্যাখ্যা করতে চাই কেন প্রসঙ্গ বস্তুর দিক উল্টায় নিতে হয়। আমি একটা উদাহরণ দিয়েছি, ধরে নাও এটা একটা কোনো রাস্তা, এক ব্যক্তি এই দিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এবং দূরে একটা গাছ আছে। এই লোক ধরে নেই শুরুতেই চোখ বন্ধ করে দৌড়াচ্ছে এই দিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। এবার একে যদি তুমি জিজ্ঞেস করো, এই ব্যক্তিকে তুমি যদি জিজ্ঞেস করো আচ্ছা বলো তো তোমার বেগ কত, তুমি স্থিতিতে আছো না গতিতে আছো? এ বলবে কিসের আমার বেগ, আমি তো স্থিতিতে আছি, আমার তো কোনো গতিই নাই। বলতো কেন সে নিজেকে স্থির দাবি করবে? কারণটা হচ্ছে আমরা স্থির না গতিশীল কিভাবে বুঝবো? খেয়াল করে দেখো, বলতো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার চোখ খোলা, ধরো এই ক্যামেরার সাপেক্ষে যত সময় গড়াচ্ছে বলতো আমার কি অবস্থানের পরিবর্তন হচ্ছে? দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছ আমার অবস্থানের পরিবর্তন? না। তাহলে যত সময় গড়াচ্ছে সময়ের সাথে সাথে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না, আমি নিজে ফিল করতে পারছি না ও কারো সাপেক্ষে তো আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না, এই এই 80 কিলোমিটার পার আওয়ার লেখাটা যেখানে ছিল সেইখানেই আছে। তাহলে বলতো এর সাপেক্ষে আমি স্থির। এবারে আমি যদি সময়ের সাথে সাথে আমার অবস্থানের পরিবর্তন হয়, দেখো আমি একটু সময়ের সাথে সাথে স্থান চেঞ্জ করছি, তাহলে এই 80 কিলোমিটার পার আওয়ার লেখাটাও কিন্তু আমার কাছ থেকে একটু দূরে সরে যাবে। তাহলে এর সাপেক্ষে কিন্তু আমি গতিতে আছি। তার মানে কারো না কারো সাপেক্ষে তোমার অবস্থানের যদি পরিবর্তন হয় তাহলে তুমি বুঝবা তুমি গতিতে আছো। এখন বলো এর তো চোখ বন্ধ করে দৌড়াচ্ছিল, তাহলে এর সাপেক্ষে কি আশেপাশে সব তো অন্ধকার দেখবে সে, কোনো বস্তুর কি অবস্থানের পরিবর্তন হবে তার সাপেক্ষে? না। তাহলে সে নিজেকে স্থির দাবি করতেই পারে। ভালো, এবার ওই ব্যক্তিকে বলো বেচারা তুমি এবার চোখ খোলো, খুলে সামনের দিকে তাকাও, এই যে চোখ দিয়ে দিলাম, চোখ খুললো সে। এবার সামনের দিকে যখন সে তাকাবে, এবার যদি ওকে জিজ্ঞেস করো এই তুমি স্থির না গতিশীল, ও বলবে স্যার আমি তো গতিশীল। বলবে কেন? কারণ আমার সাপেক্ষে আশেপাশের অবস্থান পরিবর্তন হচ্ছে। একে যদি জিজ্ঞেস করো এই তোমার বেগ কত, ও বলবে 60 কিলোমিটার পার আওয়ার। একে যদি জিজ্ঞেস করো তোমার বেগ যে 60 কিলোমিটার পার আওয়ার, তুমি বুঝলা কিভাবে? দেখো একে যদি জিজ্ঞেস করো তুমি স্থির না গতিশীল, এ বলবে চোখ খুলেই বলবে আমি গতিশীল। একে যদি জিজ্ঞেস করো তুমি কেন গতিশীল, ও বলবে এই যে গাছটার দিকে তাকিয়ে বলবে গাছটা যে গতিশীল। এর চোখ খুলে দেখবে গাছটাও তার দিকে ধেয়ে আসছে এই দিকে, তখন সে গাছকে বলবে যেহেতু গাছটা গতিশীল তার মানে আমিও গতিশীল। তাহলে সে নিজেকে গতিশীল দাবি করবে কি দেখে? এই গাছটার গতি দেখে। তাহলে গাছটা আবার প্রসঙ্গ বস্তু। ওকে, একে যদি জিজ্ঞেস করো তোমার বেগ কত, বলবে 60 কিলোমিটার পার আওয়ার। একে যদি জিজ্ঞেস করো তোমার বেগ যে 60 কিলোমিটার পার আওয়ার কিভাবে বুঝলা, এ বলবে গাছটার বেগও যে 60 কিলোমিটার পার আওয়ার। খেয়াল করো, তুমি যদি কোনো রাস্তা দিয়ে অল্প বেগে যাও, ধরো সাইকেল চালিয়ে যাচ্ছ, বাইসাইকেল চালিয়ে যাচ্ছ, দেখবা সামনের যে গাছগুলো আছে তোমার দিকে আস্তে আস্তে আসছে, কারণ বাইসাইকেলের বেগ কম। তুমি যদি মোটরসাইকেল নিয়ে যদি কোথাও যাও বেশি বেগে, এবার দেখবা সামনের গাছগুলো অনেক দ্রুত গতিতে তোমার সামনের দিকে ধেয়ে আসছে। কেন? কারণ তোমার বেগ বেশি, গাছগুলোরও বেগ বেশি। তাহলে বলো এ স্থির না গতিশীল কি দেখে বুঝবো? এই গাছ দেখে, এই প্রসঙ্গ বস্তু দেখে। এর বেগ কত কি দেখে বুঝবো? এই গাছের বেগ দেখে। তাহলে আমরা গাছ দিয়েই ব্যাখ্যা করেছি এই স্থির না গতিশীল, গাছ দিয়েই ব্যাখ্যা করেছি এর বেগ 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে গাছ হচ্ছে প্রসঙ্গ বস্তু। তাহলে বলো প্রসঙ্গ বস্তুর দিক সবসময় কোন দিকে হয়? দেখো এর উল্টা দিকে, বিপরীত দিকে। এই জন্য প্রসঙ্গ বস্তুর দিক সবসময় উল্টায় নিতে হয়। তাহলে আমরা যতদিন আপেক্ষিকতার ম্যাথ করব, প্রসঙ্গ বস্তু অর্থাৎ যার সাপেক্ষে বলবে তার দিককে সবসময় উল্টায় নিয়ে ম্যাথ সলিউশন করব। ধন্যবাদ সবাইকে।